আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। উত্তরপ্রদেশ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরদইয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এর সাথে তিনি একটি জনসভায়ও ভাষণ দেবেন। ৫৯৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি ৬ লেনের। এর নির্মাণের জন্য ব্যয় হয়েছে আনুমানিক ৩৬,২৩০ কোটি টাকা। এটি উত্তরপ্রদেশের সবথেকে দীর্ঘ এক্সপ্রেসওয়ে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী দুদিনের সফরে উত্তরপ্রদেশে রয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী সিকিমের পূর্ণ রাজ্য দিবসের ৫০ বছর পূর্তিতে গ্যাংটকে এক জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি সিকিমকে পূর্বের স্বর্গ হিসাবে বর্ণনা করেন। তিনি সিকিমের বিপুল পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরেন। এর সাথে সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের ৪,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ আজ। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানের মোট ১৪২টি আসনে আজ ভোট গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ করা হয়। ভোট পড়েছিল ৯৩.১৯%। উল্লেখ্য, কেরলম, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এই ৪টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। সামাজিক মাধ্যমে তিনি বলেন, প্রবল ঝড় ও বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু বাড়িঘর এবং বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা শাসকগণ ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রবল ঘূর্ণিঝড়ে আগরতলা সহ গোটা রাজ্যেই বিদ্যুৎ পরিষেবা এবং পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছে। এর ফলে আগরতলা সহ গোটা রাজ্যেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রকৌশলী ও বিদ্যুৎ কর্মীরা পরিষেবা স্বাভাবিক করে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সমস্ত অংশের জনগণকে বিদ্যুৎ নিগমের কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ অনুরোধ করেছেন। কালবৈশাখীর প্রকোপে রাজ্যের বিভিন্ন স্থানে বেশ কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গিয়েছে। পশ্চিম জেলার ৩টি মহকুমায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদরে ১৫৩টি আংশিক এবং ২৭টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনপুর মহকুমায় ৩৪টি ঘর আংশিক এবং ২টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। জিরানিয়ায় 18টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমতী জেলার ৩ মহকুমা উদয়পুর, অমরপুর ও করবুকের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবার ব্যাপক ক্ষতি হয়েছে। খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার এবং মানুষের ঘরবাড়ির উপর গাছ ভেঙে পড়ে। তাতে খোয়াই মহকুমার লালছড়া, গনকি, অজগরটিলা ইত্যাদি এলাকায় কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সিপাহীজলা জেলাতেও বেশ কিছু বাড়িঘর এবং বিদ্যুৎ পরিষেবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী সিপাহীজলা জেলার 3টি মহকুমা জম্পুইজলা, সোনামুড়া ও বিশালগড়ের প্রায় 250টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊনকোটি জেলায় গ্রীষ্মকালীন সবজির কিছুটা ক্ষতি হয়। প্রায় ৮০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষ হয়েছিল। ঝড় বৃষ্টিতে প্রায় 25% ফসলের ক্ষতি হয়। ধর্মনগরে 140টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ করছেন। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমায় 61টি, শান্তিরবাজার মহকুমায় 48টি এবং সাব্রুম মহকুমায় 25টি স্থানে সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। শান্তিরবাজার মহকুমায় 5টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং 66টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত। বিলোনিয়া মহকুমায় 27টি ঘর সম্পূর্ণ এবং 150টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত এবং সাব্রুম মহকুমায়
59টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় পশ্চিম এবং খোয়াই জেলার বিভিন্ন স্থানে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের সবকটি জেলায়ও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 58.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।